থাকতে ছাপিয়ে যেত, তাহলে কিন্তু সেই কবিতা পাঠ্য হিসাবে হতো। ওনার কোনো কবিতা যদি নজরুলকে কোনো ক্ষেত্রে ছাপিয়ে যেত, তাহলে সেটা কিন্তু মানুষ বলতো না এইটা আমরা পড়বো, এখান থেকে আমরা ভালো কিছু জানবো, ভালো কিছু শিখবো। প্রায় যারা তৃণমূলের করে তারা তো ওই বই রেখে দিয়েছেন, তাহলে তার সন্তানরা সেই বই বাড়িতে পড়লেই তো মিটে গেল। সেটা আবার বিদ্যালয়ে পাঠ্যপুস্তক করার কি দরকার আছে? আমার তো মাথার ভিতরে ঢোকে না। বিদ্যালয়ে পাঠ্যপুস্তক করার কোনো দরকারই নেই, এমনি কোর্সই শেষ হয় না, ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্কের কোর্সই শেষ হয় না, তাহলে ওটার কি আবার শেষ করতে, মানে ছেলে মেয়েদের যা সিলেবাস আছে সিলেবাসের উপরে আরেকটু সিলেবাস চাপিয়ে দেওয়া হলো আর কি। যদিও এখন বিদ্যালয়ের সিলেবাস কিচ্ছু নেই, মানে আসলো গেল পড়লো যা খুশি লিখলো চলে গেল। হ্যাঁ, যদি ওটা বলে দেয় পাঠ্যপুস্তকের মধ্যে এখান থেকে কিন্তু 10টা প্রশ্ন আসবে, মিনিমাম 10টা প্রশ্ন কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রীর বই থেকে আসবে, তাহলে কিন্তু প্রত্যেকে পড়বে। কিন্তু সেই বই পড়ে স্কুলের পরীক্ষায় তারা সফল হবে, কিন্তু স্কুলের পরীক্ষা সফল হওয়া তো বাঁশবনের শেয়াল রাজা, বাঁশবনের শেয়াল রাজা যে মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে বাঁশবনের শেয়াল রাজা, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তখনই হবে যে আইএএস ডব্লিউবিসিএস এইসব পরীক্ষা সফল হবে, সে তো রয়্যাল বেঙ্গল টাইগার। যে সুতরাং এই বইয়ের পাঠ্যটা কেন করেছেন আমি জানি না। আমি আবার বলছি, ওর থেকে বরঞ্চ হাতের কাজ, ওই যে চপ শিল্প ঘুগনি শিল্প দিলে মনে অনেক ভালো হতো।